এসআইআর তালিকা থেকে এবার বাদ পড়ল শিল্পী নন্দলাল বসুর নাতি ও তার স্ত্রীর নাম। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জারতুলিতে অলঙ্কৃত হয়েছিল ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি, সেই কিংবদন্তি শিল্পী নন্দলাল বসুর পরিবারের সদস্যদের নামই উঠে গেল ভোটার তালিকা থেকে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, তার নাতি 88 বছর বয়সী সুপ্রবুদ্ধ সেন এবং তার অভিযোগ তার নাতি 88 বছর বয়সী সুপ্রবুদ্ধ সেন এবং তার 80 পর স্ত্রীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তারা শান্তিনিকেতনের বাসিন্দা। জানা গিয়েছে, প্রথমে তাদের অ্যাডজুডিকেশন বা যাচাই প্রক্রিয়ার আওতায় রাখা হয় এবং পরবর্তীতে কোনো স্পষ্ট কারণ ছাড়াই নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণ শানিয়েছে ভারতের নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, এটি শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক চক্রান্তের অংশ। দলের সোশ্যাল মিডিয়া বার্তায় বলা হয়েছে, যিনি দেশের সংবিধানকে শিল্পের মাধ্যমে মহিমান্বিত করেছিলেন, তারই উত্তরাধিকার আজ নিজ দেশে উপেক্ষিত। পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে, বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভিন রাজ্য থেকে ভুয়ো নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে বোলপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিংহ বলেন, অমর্ত্য সেনের পর এবার নন্দলাল বসুর পরিবার বিশিষ্টজনদের হেনস্থা করায় এখন কেন্দ্রীয় শক্তির প্রবণতা। এই ঘটনায় শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক ও বিদ্বজন মহলেও ক্ষোভ ছড়িয়েছে। তাদের মতে, সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি পরিবারের প্রবীণ সদস্যদের ভোটাধিকার কেড়ে নেওয়া শুধু প্রশাসনিক ত্রুটি নয়, এটি এক গভীর অসম্মানের নিদর্শন। এখন দেখার এই বিষয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে। থেকে অনুকূল দুঃখিত, এছাড়া কি বলতে পারি, কোনো কারণ নেই বাদ হওয়ার, কারণ আমাদের সব রকম ডকুমেন্টস আমরা দিয়েছি। তা সত্ত্বেও তারা সেগুলো কিছু কিছু নিয়েছেন, কিছু কিছু নেননি। আর তারপরে সেটা কি হলো জানি না, কিন্তু এখন দুদিন আগে জানতে পারলাম যে আমাদের সব নাম ডিলিট হয়ে গেছে। তখন আমার ছেলে মেয়ে আমাদের বললো যে এটার একটা স্টেপ নেওয়া দরকার। তো তখন উনি যা বললেন, আমার ভগ্নিপতি, উনিও একজন জার্নালিস্ট, শুভাশিস মৈত্র, তাকে ফোন করে বলাতে তিনি বললেন আমি তাহলে মিডিয়াকে জানিয়ে দিচ্ছি। তার মিডিয়াকে জানাতে এই সময়ে বেরিয়েছে, আর শুধু এই সময়ে বেরিয়েছে, কিন্তু আজকে সারাদিন ধরে অনেক পত্রিকার থেকে লোক এসেছেন, একই কথা বারবার জিজ্ঞেস করছেন এবং আমরা একই উত্তর দিচ্ছি যে এটা তো আমরা কোনো আমাদের গাফিলতি নেই, এটা শুধু কেন বাদ হয়েছে তাও বলতে পারবো না, কিন্তু বাদ আমাদের নাম। আপনারা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন, তা সত্ত্বেও জমা দিয়েছিলাম, ওরা সবগুলো নেননি। প্রথম যখন এসেছিলেন তখন তো ওরা সবগুলো অনেকগুলোই নিলেন না, বলে এগুলো কোনো কাজ হবে না। কি কি ডকুমেন্ট নিয়েছিলেন মনে আছে? যেমন ওর পাসপোর্ট যে ওটা ইনভ্যালিড, কারণ ও পাসপোর্ট তো রিনিউ করা হয়নি, এত বয়সে রিনিউ কে করে? তো তখন বললো যে ওটা তো যখন করা হয়েছিল তখন তো পুলিশ ভেরিফিকেশন করেই করা হয়েছে, কিন্তু ওটা নেয়নি। তারপরে ম্যাট্রিক সার্টিফিকেট আর পিপিওটা নিয়েছিল, আর আধার কার্ড নিয়েছিলেন কিনা আমি বলতে পারি না, আধার কার্ডও নেয়নি। আর আমার নিজস্ব সেরকম কিছু ছিল না, আমার একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ছিল, সেটা বললো ওটাতেও কাজ হবে না, কারণ টাইটেল আলাদা, নামের বানান আলাদা, সেটা করে ওটাও কাজ। তার মানে আধার কার্ড নেই? ওর সঙ্গে ছবি তুলেছিলেন ওটা। আচ্ছা, তা সেগুলো কি হলো আমি জানি না, কেন ডিলিট হলো আমি জানি না। মানে স্বাভাবিকভাবেই ওনারা ডকুমেন্টগুলো নিয়ে গেছেন যখন, তার মানে প্রয়োজনীয় ডকুমেন্ট ওনারা নিয়ে গেছেন, ফলে আপনারা আশা করতেই পারেন যে আপনাদের নাম থাকবে ভোটার লিস্টে। আর আপনারা তো দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। হ্যাঁ, প্রত্যেক বছর, এমন প্রত্যেক বছর হয়নি যে আমরা ভোট দিতে যাইনি বা ভোট দিইনি। আর শান্তিনিকেতনেও আপনারা বহু বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং ভোট দিচ্ছেন। হ্যাঁ, বহুদিন ধরে। ওর বাবা মা তো বললাম ছোটবেলার থেকে ওনারা এখানে ছিলেন। ওর বাবার দিকেও কৃতিমোহন সেন ছিলেন, ওর পিসেমশাই অমর্ত্য সেনের দাদু যিনি, তো তারাও ছিলেন।
তো কী করা যাবে, কিছু করার নেই। কীর্তিমোহন সেনের স্ত্রী আমার বাবার বড়দি। তার মানে একেবারে বলা যায় শান্তিনিকেতনের শুরু থেকে যারা একদম যারা শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত, শান্তিনিকেতন গড়ার জন্য যারা ছিলেন তাদেরই উত্তরাধিকার এবং দুর্ভাগ্যজনক যে তার নাম এখান থেকে বাদ গেল। এবং স্যার যেটা বলছিলেন যে নন্দলাল বসুর কথা, যে তিনি যেহেতু সংবিধান অলঙ্করণের সঙ্গে যুক্ত ছিলেন, স্যারের মা যমুনা বসু তিনিও যুক্ত ছিলেন, সেই পরিবারের সদস্য হয়ে যদি নাম বাদ যায়, তাহলে আমরা মানে একেবারে সমসাময়িকভাবে দেখছি কিছু গ্রামের গরিব মানুষ যারা হয়তো এতটা সেটা তো শিক্ষিত বারবার নন। বলছি যে আমাদেরই যদি এরকম অবস্থা হয়, তাহলে গ্রামের গরিব মানুষ এবং মুসলিম, এখানে তো মুসলিম অধ্যুষিত জায়গা প্রচুর, তো তাদের তো বাদ দেওয়া আরও সোজা, কারণ তাদের ডকুমেন্টস নেই, নামের বানান ঠিক নেই, ওদের কি অবস্থা হচ্ছে সেটা তো বুঝতেই পারছি। একটা আতঙ্ক, একটা ভয় তো থাকছেই একটা সকলের ভয় মধ্যে। থাকছেই, যে হাজার হাজার লোক হয়তো বাদ হয়ে যাচ্ছে, তা তারা কিছু করতেও পারবে না। আমরা তবু আমার পরিচিত জার্নালিস্ট আছে, তাকে জানিয়ে আপনাদের সবাইকে জড়ো করলাম, কিন্তু ওরা তো পারবে না, তা ঠিক। এটাই কথা। দেখানো হয়েছে মানে ডিলিটেড দেখলাম, আমার নাম নেই এখানে। আমি এখানে ভোট দিই এই যে স্টাফ ক্লাবে 9 জন না কজন বাদ গেছে, তার মধ্যেই আমরা 3 জন আছি। কি কারণ দেখানো হচ্ছে? আমি কি করে জানবো? কারণ আমার কি জানার কথা? আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। হিয়ারিং এ কি নোটিশ ডাক পড়েছিল বা কিছু? ডাক পড়েছিল, আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে আরও দেখাতে চাইলাম, তিনি দেখলেন না। আমি তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আমি দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে সেই রিটায়ার করে তারপরে পার্মানেন্টলি এই 1996-এ এখানে এসে আছি। আমরা যদি বংশ পরিচয়টা একবার বলেন। বংশ পরিচয় বলতে আমি ইঞ্জিনিয়ার, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার ঠাকুরদা ইঞ্জিনিয়ার, আমার ছেলেও ইঞ্জিনিয়ার। আর আপনি আমার মামার বাড়ির দিকে যদি জানতে চাইছেন, বুঝতে পারছি, সেটা হলো আমার মা যমুনা সেন, তার বাবা হলেন নন্দলাল বোস, আর্টিস্ট নন্দলাল বসু তো একসময় ভারতের যে সংবিধান তার উপকার ছিলেন। কারণ সংবিধান যেটা হয়েছিল সেটা যখন তৈরি হয় তখন পাতাগুলো এক একটা করে এই ভদ্রলোক লিখেছিলেন, কে মুসলমান ভদ্রলোক, আম্বেদকর না, যিনি লিখেছিলেন ক্যালিগ্রাফি করে কাগজগুলো পাঠিয়েছিলেন এখানে কলাভবনের, ওর বাইরের বর্ডারগুলো আর ইয়েগুলো ছবিগুলো এখানে আঁকা হয়েছিল। ওরা এই ক্যালিগ্রাফি লেখাটা দিয়ে ওই পেজগুলো পাঠিয়ে দিয়েছিলেন এখানে, তার সঙ্গে সোনার জল, সোনার পাত সেসবও পাঠিয়েছিলেন। নন্দলাল বোস এবং কলাভবনের যা ছাত্রছাত্রী কিছু অধ্যাপিকারা সেগুলো এঁকেছিলেন এখানে। তো আজকে কেমন লাগছে? আপনি নন্দলাল বসুর পরিবারের একজন সদস্য, সেখান থেকে এসআইআরে আপনাদের নাম বাদ চলে গেছেন। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আপনার নাম? সুপ্রবুদ্ধ সেন। আমাদের ভাবতে লজ্জা লাগে, আমরা যে সংবিধানের বড়াই করি সেই সংবিধান যিনি অলংকারিক করেছেন তার নাম হচ্ছে নন্দলাল বসু, বিখ্যাত চিত্রকর। তিনি শান্তিনিকেতনে তার পরিবার শান্তিনিকেতন থাকেন এবং তার নাতি এবং তার স্ত্রী
তার দুজনের নাম বাদ দিয়েছে এবং তাদের বয়স হচ্ছে 88 এবং একজনের বয়স হচ্ছে 82। দুদিন পর বলবে, এই বিজেপি বলবে এরা ভারতের নাগরিক নয়। তাই আমাদের এটা ভাবতে লজ্জা লাগছে যে তারা যে বাঙালিকে ঘৃণা করে, বাঙালিকে দেখতে পারে না, বাংলার প্রতি অবিচার করে, বাংলার প্রতি অনাচার অবিচার যাই বলুন না কেন, এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। তারা এসআরের নামে বাঙালিদের নাম কেটে তারা ভোটে জেতার যে ছক কষেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, সেই ছক তাদের ভেস্তে গেছে। তাই এইভাবে এলোপাথারি নাম কেটে মানুষের মনে একটা ভীত সঞ্চার করে তারা আসছে ভোটটা নিয়ে জেতার চেষ্টা করছে। তাই বলি, আপনারা বিজেপি থেকে সাবধান। এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এরা বাংলাকে ভয় পায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা ভয় পায় বলে তারা আপ্রাণ লড়ছে মমতা ব্যানার্জিকে হারাবার। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখেন এবং তারা বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করছে সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে। তাই আসুন, এরা যাতে আমরা বাংলা থেকে বিজেপিকে তাড়াতে পারি তার ব্যবস্থা আমাদেরই নিতে হবে। তাই আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ যাতে হতে পারি সেই আহ্বান আমরা করছি। দেখুন যে একটা জিনিস, সংবিধান হচ্ছে, আমরা সংবিধানকে মা বলি, সম্মান দিই, প্রণাম করি, তা সেই সংবিধানকে নিয়ে তারা ছেলে খেলা করছে। তাই তারা ভেবেছিল যে সামনে ধর্মের মুখোশ পরে বাংলাকে পরাজিত করার যে চক্রান্ত করেছিল সেটাও 21 সালে ভেস্তে গিয়েছে। তাই এই বছর এসআইআরের নামে বাংলাকে ভীত সন্ত্রস্ত করে 1,25,00,000 থেকে 1.5 কোটি ভোট কেটে দিয়ে তারা যে জেতার ছক করেছিল সেটা সামনের দিনে সেটাও ভেস্তে যাবে, আমরা এটা আশা করি। তাই আমরা চাই 23 আর 29 এপ্রিল যে ভোট, সেই ভোটে বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করি, একবারই করতে হবে যাতে ভবিষ্যতে আর তারা বাংলার দিকে দৃষ্টি দিতে না পারে।